আজকে আমরা ১৯ শতকের ব্রিটিশ ভারতের এক বিশাল বুদ্ধিবৃত্তিক লড়াই নিয়ে কথা বলবো। এটা ধর্মতত্ত্বের ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন ১৮৯৩ সালে সেই বিখ্যাত প্রার্থনা বিতর্কের গভীরে যাওয়া যাক। তো এই পুরো বিতর্কটা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব দুটো ভিন্ন চিন্তাধারার সংঘাত, তারপর প্রার্থনার আসল উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, আর শেষে দেখব বিশ্বাসের প্রকৃতি জীবন্ত নাকি নিয়ন্ত্রিত এই প্রশ্নটা। চলুন শুরু করা যাক। যে কোনো বিতর্ক বুঝতে হলে আগে তার প্রেক্ষাপটটা জানা দরকার। তো চলুন প্রথমে আমরা একটু সময়টা বোঝার চেষ্টা করি, যখন ইসলামিক ঐতিহ্য পশ্চিমা যুক্তিবাদ আর বিজ্ঞানের মুখোমুখি হয়েছিল। দেখুন, সেই সময় মুসলিমদের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। বিশ্বাস আর ঐতিহ্যের জায়গা দখল করছিল নানা রকম সন্দেহ, আর বৈজ্ঞানিক বস্তুবাদের ধারণা বেশ জেঁকে বসছিল। আর এই সংকটের সময়েই আমরা দুইটা একেবারে ভিন্ন চিন্তাধারার মানুষের দেখা পাই। একদিকে স্যার সৈয়দ আহমেদ খান, যিনি ইসলামকে আধুনিক যুক্তির সাথে মেলাতে চেয়েছিলেন, আর অন্যদিকে মির্জা গোলাম আহমেদ, যিনি বলছিলেন ইসলাম একটা জীবন্ত ও অলৌকিক বিশ্বাস। আচ্ছা, তাহলে তাদের মধ্যে ঠিক কী নিয়ে মতবিরোধটা ছিল? তাদের তর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল প্রার্থনার আসল প্রকৃতি আর উদ্দেশ্য। স্যার সৈয়দের কাছে ব্যাপারটা ছিল খুব সোজাসাপটা। তিনি মনে করতেন প্রার্থনা হল উপাসনার একটা অংশ মাত্র, এর মাধ্যমে কোনো ফলাফল বদলানো সম্ভব না। মানে পার্থক্যটা খেয়াল করুন। একদিকে স্যার সৈয়দ বলছেন প্রার্থনার লাভটা হল মানসিক, এটা ধৈর্য আর সাহস যোগায়। অন্যদিকে মির্জা গোলাম আহমদের মতে না, প্রার্থনা হল কোনো লক্ষ্য অর্জনের একটা বাস্তব উপায়, যা প্রকৃতির বিভিন্ন কারণকে প্রভাবিত করতে পারে। স্যার সৈয়দ দুটো খুব বড় প্রশ্ন তুলেছিলেন, যা আসলেই ভাবার মতো। প্রথমত, অনেক আন্তরিক প্রার্থনাও তো কবুল হয় না, তাহলে ঈশ্বরের প্রতিশ্রুতির কি হবে? আর দ্বিতীয়ত, যদি সবকিছু ভাগ্য দ্বারা নির্ধারিতই থাকে, তাহলে প্রার্থনা করে লাভ কি? তো এই কঠিন প্রশ্নগুলোর জবাবে মির্জা গোলাম আহমদ কি বললেন, তিনি কিভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করলেন? এই প্রশ্নটাই ছিল কিন্তু আসল চ্যালেঞ্জ। ভাগ্য যদি আগে থেকেই লেখা থাকে, তাহলে প্রার্থনার ভূমিকাটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তর দিয়েই তাকে তার অলৌকিক বিশ্ববীক্ষণকে প্রতিষ্ঠা করতে হতো। তার যুক্তিটা ছিল বেশ ইন্টারেস্টিং। তিনি বললেন, অসুস্থ হলে আমরা যেমন ঔষধ খাই, প্রার্থনাও ঠিক তেমনই একটা উপায়। ঔষধ যেমন প্রকৃতির নিয়ম মেনে কাজ করে, প্রার্থনাও আধ্যাত্মিক জগতের নিয়ম মেনে কাজ করে। ঔষধে বিশ্বাস করলে যদি ভাগ্য অস্বীকার করা না হয়, তাহলে প্রার্থনায় বিশ্বাস করলেও হবে না। মির্জা গোলাম আহম্মদের মতে প্রার্থনা কিন্তু শুধু কিছু চেয়ে নেওয়ার ব্যাপার নয়, এটা আসলে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে একটা গভীর সম্পর্কের মতো, যেখানে মানুষের আন্তরিকতা ঈশ্বরের শক্তিকে আকর্ষণ করে, আর এভাবেই প্রকৃতির সাধারণ কার্যকারণ প্রভাবিত হতে পারে। এখন একটা মজার ব্যাপার দেখুন, যে আয়াতটা দিয়ে স্যার সৈয়দ প্রশ্ন তুলেছিলেন যে সব প্রার্থনা কেন কবুল হয় না, মির্জা গোলাম আহমদ সেই আয়াতটারই এক নতুন ব্যাখ্যা দিলেন। তিনি বোঝালেন যে এই আয়াতে আসলে সব ব্যক্তিগত দুয়া কবুল হওয়ার কথা বলা হয়নি, বরং এখানে ইবাদাত বা উপাসনার কাজটা কবুল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে এমনকি নবীদেরও কিছু কিছু প্রার্থনা গৃহীত হয়নি। মির্জা গোলাম আহমদের কাছে শুধু মুখে মুখে তর্ক করাটা যথেষ্ট ছিল না। তিনি বিশ্বাস করতেন একটা সত্যিকারের জীবন্ত ধর্মকে হাতে কলমে তার শক্তির প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ তিনি পুরো আলোচনাটাকেই থিওরি থেকে ঘুরিয়ে প্র্যাকটিক্যাল প্রমাণের দিকে নিয়ে গেলেন। তার কথা ছিল ইসলাম শুধু অতীতের কিছু গল্পের সমষ্টি নয়, বর্তমানেও এর জীবন্ত নিদর্শন থাকতে হবে। তিনি ইসলামের জীবন্ত প্রমাণ হিসেবে ৩ ধরনের নিদর্শনের কথা বললেন। প্রথমত, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সময়ের অলৌকিক ঘটনা। দ্বিতীয়ত, কোরআনের নিজস্ব চিরস্থায়ী নিদর্শন। আর তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যিকারের বিশ্বাসীদের মাধ্যমে প্রকাশিত নিদর্শন, যেমন প্রার্থনা কবুল হওয়া। এবং তিনি শুধু কথাই বলেননি, স্যার সৈয়দকে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন যে তিনি তার কিছু প্রার্থনা কবুল হওয়ার ব্যাপারে আগে থেকেই জানাবেন এবং সেগুলো প্রকাশও করবেন, যাতে সবাই এর সত্যতা যাচাই করতে পারে। আচ্ছা, এই যে অলৌকিক বিষয়গুলো, এগুলো বিশ্বাস করতে হলে তো ধর্মগ্রন্থকে একটা নির্দিষ্ট উপায়ে পড়তে হবে, তাই না? চলুন দেখি সেই নিয়মগুলো কি ছিল।
আসলে যুক্তিবাদীরা যেভাবে কোরআনের ব্যাখ্যা করছিলেন সেটা তার কাছে ঠিক মনে হয়নি। তাই তিনি সঠিক ব্যাখ্যার জন্য কিছু নিয়ম ঠিক করে দিলেন, যাতে ধর্মগ্রন্থের অলৌকিক এবং আধ্যাত্মিক দিকগুলো হারিয়ে না যায়। কোরআন ব্যাখ্যার জন্য তিনি 7টা নীতির কথা বলেন। এখানে খেয়াল করার বিষয় হল তিনি কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সবার আগে কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করে, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ব্যাখ্যা। ব্যক্তিগত যুক্তি বা ধ্যানকে তিনি গুরুত্ব দিলেও সেটাকে রেখেছেন তালিকার নিচের দিকে। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এ বিতর্কটা আমাদের সামনে বিশ্বাসের দুটো ভিন্ন রূপ তুলে ধরে। শেষ পর্যন্ত লড়াইটা ছিল দুটো ভিন্ন ধারণার মধ্যে। একদিকে যুক্তিবাদী ধারণা, যেখানে বিশ্বাসকে প্রকৃতির নিয়মের মধ্যে বেঁধে ফেলা হয়, আর অন্যদিকে অলৌকিক ধারণা, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বর একজন জীবন্ত সত্তা এবং তিনি প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ করতে পারেন। 19 শতকের এই বিতর্কটা আমাদের সামনে এমন একটা প্রশ্ন রেখে যায় যা নিয়ে আজও আমরা ভাবি। সত্যিকারের জীবন্ত বিশ্বাস বলতে আমরা কি বুঝি? যা প্রকৃতির নিয়মের মধ্যে সীমাবদ্ধ, নাকি যা সেই নিয়মকে অতিক্রম করার ক্ষমতা রাখে?